আগামী দিনে একটা ভালো জায়গায় পৌঁছে যাবে ইনশাআল্লাহ। এই জন্যে আপনাদের এই কনফারেন্সের নাম দিয়েছেন এই শিক্ষাটা সামনে রেখে। তো ভাইজান, আজকে আমি আপনাদের সামনে কিছু শিক্ষণীয় আলোচনা করব, যেই আলোচনার মাধ্যম দিয়ে আমাদের এই মুসলিম সমাজ, আমাদের এই শেরশাহবাদী কওম কোরআন এবং সহিহ সুন্নাহর দিকে ঝুঁকে যাবে। যত মানুষ শিক্ষিত হবে তত সমাজের দাম বাড়বে, যত ছেলে মেয়েরা আপনাদের শিক্ষিত হবে তত দেশের সম্মান বাড়বে। অতএব আজকে আপনারা যারা এখানে এসেছেন এই কোরআন এবং সহিহ সুন্নাহ শোনার জন্য, আমি সকলকে অনুরোধ করব এই রকমের সবাই মিলে একটা শিক্ষামুখী হন। যাদের ঘরে আপনাদের 5টা ছেলে মেয়ে আছে, সমস্ত ছেলে মেয়েকে শিক্ষার জন্য আপনারা স্কুল কলেজে মাদ্রাসায় পাঠান। লাভ কি হবে? সমাজ কতটা আগে বাড়বে, এই সমাজের মানুষ আগামী দিনে কত আরো উন্নত হবে। আমি আপনাদের সামনে পুরানা যুগের ইতিহাস বলছি না, আমার গ্রামের কথা বলছি, খুব ভালো করে শুনবেন। আমার গ্রামে সর্বমোট 100টা বাড়ি আছে। 100টা বাড়ির মধ্যে এই রকমের একটা ছেলে বাড়িতে শুধু বসে ফেরি করছে, গল্প করছে, গান বাজিয়ে চলছে, একটাও কেউ পাবেন না। এত শিক্ষার চর্চা আমাদের গ্রামে আছে আলহামদুলিল্লাহ। 7টি মাদ্রাসা, স্কুল, কলেজ আমাদের গ্রামে। এবং আরো শিক্ষণীয় বিষয় যে এই রকমের একটা ছোট্ট পাড়ায় বর্তমানে এখন 6 জন ডাক্তার, 2 জন হলেন এমডি, আর 4 জন হচ্ছেন এমবিবিএস, আরো অনেক লাইনে আছেন যেই ডাক্তারেরা এমন শিক্ষা অর্জন করেছে, আজান হলে দেখেন মসজিদের সামনে গিয়ে কাতারে তারাই দাঁড়িয়ে আছে। সেই ডাক্তার ছেলেরা যখন এই জুমার দিন হচ্ছে, জুমার দিন আগে গিয়ে তারা সামনে কাতারে দাঁড়িয়ে সালাত আদায় করছে, সেখানে বসে খুতবা শুনছে। তো ভাই, আজকে শিক্ষার কত দাম। আমাদের যেই গ্রাম, যেই আমাদের পাড়া, একদম আপনাদের এলাকা হিসাবে ছোট, 100টা ঘর, সেখানে শিক্ষা প্রতিষ্ঠান আছে সর্বমোট 7টি। তো ভাই, আমি আজকে আলোচনা করছিলাম, যে ভাই আমাকে আনতে গিয়েছিলেন, যে আমাদের গ্রামে একজনা শুধু কালে তাক লাগিয়ে আছে যে কখন আমরা শিক্ষা অর্জন করে মানুষের কাছে, এই জাতির কাছে আমরা আরো এই রকমের কিছু নিয়ে আসব। তো উনি বললেন, আলহামদুলিল্লাহ, আমাদের এলাকায়, আমাদের এরিয়ায় এখন অনেক ছেলে মেয়েরা শিক্ষা অর্জন করার জন্য, তারা শিক্ষিত হওয়ার জন্য, শিক্ষিত হওয়ার জন্য আপ্রাণ চেষ্টা চালাচ্ছে। মা বাবারা তারা মাদ্রাসা, মসজিদ, মক্তবে পাঠাচ্ছে। আসলে আগের থেকে আপনাদের এই পূর্ণিয়া, বিহার, কাটিহার, আরারিয়া, কিষানগঞ্জ অনেক শিক্ষার দিকে এগিয়ে গেছে। তো আমি অনুরোধ করব, শিক্ষা যদি থাকে তাহলে এই সমাজটা অনেক আগে বেড়ে যাবে। আমি একটা হাদিসের হাওয়ালা দিচ্ছি। এই শিক্ষাকে কেন্দ্র করে সহিহ বুখারীর হাদিস, আপনারা যে ছেলে মেয়েদের শিক্ষিত করছেন তাতে লাভ আপনাদের সমাজের কি হবে? আপনারা যে ছেলে মেয়েদের ভালোভাবে শিক্ষা প্রতিষ্ঠানে পাঠাচ্ছেন, আপনাদের জাতির ভবিষ্যৎ আগামী দিনে কি হবে? একটি বুখারীর হাদিস সহিহ সানাদে আপনাদের সামনে আমি উল্লেখ করছি। আমার বক্তব্যের প্রারম্ভে প্রথমে আপনারা শুধু কালে হাদিসটা একটু শুনবেন, আর 1 মাস পরে খুব ভালো করে শুনবেন। আমাদের কাছে 12টি মাসের মধ্যে একটি মাসের নাম হলো রমজান। সেই রমজান মাস আসবে,
সেই মাসে আমরা রোজা রাখবো, সেই মাসে অনেক মসলা মাসাইলের আমাদের প্রয়োজন হয়। এবার আলেম ওলামাদের কাছে আমরা জিজ্ঞাসাবাদ করি, এমন কিছু মসলার প্রয়োজন আছে, এমন কিছু জিনিস জানার প্রয়োজন আছে যে নারীরা তারা কেমন করে কি একজন আলেমের সামনে এই সম্পর্কে জিজ্ঞাসাবাদ করবে। আমার মায়েরা বোনেরা কিন্তু লজ্জায় সেটা আলোচনা করতে পারে না। আজকে একজন শিক্ষককে আমার মায়েদের আমি চিনিয়ে দিচ্ছি। তিনি কে? উম্মাহাতুল মুমিনিন হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, যার 2210টি হাদিসের রাওয়ায়াত বর্ণনা আছে। তিনি এত বড় শিক্ষিত ছিলেন, যদি কোনো রকমের সমাজে সমস্যা হতো আম্মা জান আয়েশার কাছে গেলে সমস্ত রকমের সমস্যা সমাধান হয়ে যেত। হাদিসটা কেমন? মা জননী যারা বসে আছেন পর্দার আড়ালে খুব ভালো করে শুনবেন। হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসের রাবী, তিনি বর্ণনা দিচ্ছেন, একজন আনসারী নারী, আনসারী একজন খাওয়াতিন, আনসারী একজন আওরাত আল্লাহর রাসূলের কাছে গিয়ে একটা মাসলা জিজ্ঞাসা করছে। সহিহ বুখারীর হাদিস। মাসলাটা কি? নবী গো